এই দিশা, আমার চশমাটা কোথায় রাখছো? কতদিন তোমাকে বলছি যে চশমাটা ল্যাপটপের কাছাকাছি রাখবা। মানে চশমা ছাড়া কতক্ষণ ল্যাপটপে কাজ করা যায়? মানে একটা মানুষ যদি এতই রেসপন্সিবল হয় তাহলে পরে কি চলে? দিশা, এ নাও তোমার চশমা। নিজের চশমাটাও যদি আমাকে খুঁজে দিতে হয় তাহলে কিভাবে হবে? আমি কিন্তু তোমাকে বহুবার বলেছি চশমাটা সবসময় আমার ল্যাপটপের পাশে রাখবে। কেন তোমার চশমা তুমি নিজে গুছিয়ে রাখতে পারো না? আমার কি চশমা খোঁজার কাজ ছাড়া আর কোনো কাজ নেই? কারণ তুমি আমার ওয়াইফ, আমার প্রতি তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। ও তাই না? তোমার প্রতি শুধু আমি দায়িত্ব করে যাব, চশমা খোঁজা ছাড়া আর যে কত রেসপন্সিবিলিটি পালন করি সেটা তুমি চোখে দেখো না? আর আমার প্রতি রেসপন্সিবিলিটি কি কি করেছো তুমি? তোমার প্রতি কি রেসপন্সিবিলিটি পালন করতে হবে? সারাদিন তো তুমি বাসাতেই থাকো, খাচ্ছ দাচ্ছ আরামে ঘুমাচ্ছ, আর কি করতে হবে তোমার জন্য? আমি বাসায় খাই দাই ঘুমাই আরামে কাটাই, আর তুমি অফিস করো, বাসায় এসে যে দেখো সবকিছু রেডিমেড, যেটা কি হাওয়া থেকে হয়? দেখো দিশা, মুখে মুখে তর্ক করার অভ্যাস কিন্তু তোমার দিন দিন বাড়ছে। জাস্ট স্টপ, মাইন্ড ইট, আই এম ইওর হাজব্যান্ড। আমি তর্ক করি? তর্ক এরকম শুরু করে কে? কি বিহেভ করছো তুমি? কি শাউট করে কথা বলছো? এলাকার লোকজন পর্যন্ত শুনছে তোমার কথাবার্তা। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তুমি একটা স্টুপিড। যাও তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি স্টুপিড? ও আচ্ছা, তাই এখন স্টুপিড মনে হয়। আগে কি ছিলাম? এই তুমি যাও যাও যাও, তুমি তোমার কাজ করো, যাও। না না না, আমি আমার কাজ করব কেন? আমার কাজ আমাকে করতে দাও, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। আশ্চর্য, আমি কি তোমার ঘরের বুয়া যে আমি তোমার অর্ডার মতো শুধু কাজ করে যাব? হোয়াট অ্যাবাউট মি? হ্যালো, কে? বাহ, 7 দিন যেতে না যেতেই আমার নাম্বারটা পর্যন্ত তুমি ডিলিট করে দিয়েছো। তুমি আসলে পারো বটে। দেখেন, আপনার সাথে আমার আগে পরিচয় ছিল, এখন নেই, সো লিমিট রেখে কথা বলেন। আমি তোমাকে ফোন দিয়েছি, আমি আমার চেক বইটা খুঁজে পাচ্ছি না। তুমি যাবার আগে অন্য কোথাও রেখে গিয়েছো কিনা সেটা জানার জন্য। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে আপনার কোনো ব্যাপারে বা আমার কোনো ব্যাপারে কথা বলাটা আসলে ঠিক না। শোনো দিশা, ডিভোর্স লেটার কার্যকর হতে এখনো কিন্তু 3 মাস সময় লাগবে, কথাটা তুমি ভুলে যেও না। বাই দ্য ওয়ে, আপনি নিশ্চয়ই জানেন যে যার সিগনেচারে চেক ইস্যু হয়েছে ব্যাংক থেকে কিন্তু তাকে ফোন দেয়া হবে। সো আপনি যদি মনে করেন আমি চেকটা কোথাও সরিয়ে রেখেছি বা আপনার কথা মতো ওই যে আমি চোর, তাহলে কিন্তু বিষয়টা ভুল। হ্যাঁ, ব্যাংক থেকে আপনার কাছেই ফোনটা যাবে। দেখো দিশা, তোমার এই উল্টো বোঝার অভ্যাসটা কিন্তু এখন পর্যন্ত গেল না। এটা চেঞ্জ করো প্লিজ, না হলে কিন্তু তোমাকে অনেক সাফার করতে হবে এর জন্য। রাখি।